তিস্তাপাড়ের মানুষের ভাগ্য যেন এক চিরন্তন কান্নার গল্প। যে তিস্তা নদী বছরের এক সময় শুকিয়ে ধুলোর মাঠে পরিণত হয়, আবার বর্ষায় হাজার হাজার পরিবারকে ভাসিয়ে নিয়ে যায়, সেই তিস্তাকেই এবার বদলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। বহু বছর ধরে আলোচনা চলার পর সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ এবার ভারতকে একপাশে রেখে এই অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে যাচ্ছে চীনের সহযোগিতায়। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে শুধু নদী নয়, বদলে যেতে পারে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, শিল্প এবং লাখো মানুষের জীবনযাত্রা। কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের এই মেগা প্রজেক্টে কী থাকছে, এই প্রকল্পে আসলে কি হতে যাচ্ছে, কেন এটিকে উত্তরাঞ্চলের জন্য গেম চেঞ্জার বলা হচ্ছে, আর কেনই বা এই প্রকল্প নিয়ে এত আলোচনা? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। তিস্তাপাড়ের মানুষের ভাগ্য যেন এক চিরন্তন কান্নার গল্প। যে তিস্তা নদী বছরের এক সময় শুকিয়ে ধুলোর মাঠে পরিণত হয়, আবার বর্ষায় হাজার হাজার পরিবারকে ভাসিয়ে নিয়ে যায়, সেই তিস্তাকেই এবার বদলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, বরং সুখ দুঃখের প্রতীক। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশ অপেক্ষা করেছে দশকের পর দশক, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আর সদিচ্ছার অভাবে তিস্তা চুক্তি ঝুলেই থেকেছে। প্রতি বছর খরায় শুকিয়ে মরে উত্তরবঙ্গের ফসল, আর বর্ষায় ভারত থেকে ছেড়ে দেয়া পানিতে ভেসে যায় ঘরবাড়ি। এই বাস্তবতা বদলাতে ভারতকে উপেক্ষা করেই চীনের প্রায় $1 বিলিয়ন বা $100 কোটি বিশাল অর্থায়নে আলোর মুখ দেখতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট। এই মহাপরিকল্পনা শুধু নদী শাসন নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক মুক্তির সনদ। মাত্র কয়েক বছরে এই প্রজেক্টের আওতায় যা যা হতে যাচ্ছে তা শুনলে অবাক হবেন আপনিও। তিস্তার প্রশস্ততা এখন কোথাও কোথাও 5 থেকে 6 কিলোমিটার। চীন এটাকে ড্রেজিং করে 1 থেকে 2 কিলোমিটারে নামিয়ে আনবে। ফলে নদীর গভীরতা বাড়বে, আর বর্ষায় 2 কুল উপচে বন্যা হবে না। নদীর দুই পারে উদ্ধার হওয়া বিশাল জমিতে গড়ে উঠবে আধুনিক শহর, ইপিজেড এবং টেক্সটাইল হাব। লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান হবে এখানেই। চীনের হোয়াংহো নদীর আদলে তিস্তাকে সাজানো হবে, গড়ে উঠবে বিনোদন কেন্দ্র, রিসোর্ট এবং পর্যটন নগরী। নদীর পাড়ে তৈরি হবে বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্প, যা পুরো উত্তরবঙ্গের বিদ্যুতের চাহিদা মেটাবে। যদি এসব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে উত্তরবঙ্গের নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এক কথায়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জীবনযাত্রার মান এক ধাক্কায় বদলে যাবে। মঙ্গা বা দারিদ্র্য শব্দটা চিরতরে মুছে যাবে মানচিত্র থেকে। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই সহযোগিতা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনাতেও চীনা প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এবং সরকার চলতি অর্থবছরেই কাজ শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে এই প্রজেক্টের পেছনে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক খেলা। ভারতের ঠিক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর এত কাছে চীনের এই বিশাল উপস্থিতি দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নিজের দেশের স্বার্থ আর উন্নয়নই সবার আগে। নিজের পায়ে দাঁড়ানোর এই সাহসী সিদ্ধান্ত ঢাকাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রিয় দর্শক, এবার কি সত্যিই বদলে যাবে তিস্তার দুই পার? বছরের পর বছর ধরে যে নদী ছিল দুর্ভোগের প্রতীক, সেটি কি একদিন উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে? এই প্রশ্নের উত্তর দিবে সময় এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি। ভারতকে পাত্তা না দিয়ে চীনকে সাথে নিয়ে জনস্বার্থে এবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তা যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। উত্তরবঙ্গের এই খুশির খবরটি সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।